আমরা মনে করি যে আমরা যেটা করছি এটা জনগণের এবং দেশের স্বার্থে করছি, আমাদের আর্থিক খাতের স্বার্থে করছি এবং এটা সরকারের স্বার্থেই করছি। যে সরকারই থাকুক না কেন তার স্বার্থেই, তারও কিন্তু এটা স্বার্থ এখানে জড়িত পজিটিভলি। কাজেই এইটার সাকসেসটা আগামী সরকারের জন্য কিন্তু একটা বিশাল পজিটিভ স্টেবিলিটি দেবে, তাদেরকে স্বস্তির জায়গায় নিয়ে যাচ্ছে। অনেক জিনিসই করা হয়ে গেছে যেটা আগামী সরকার বেনিফিটেড হবে আফটার ইলেকশন। কাজে আমরা কিন্তু এটা নিয়ে খুব একটা চিন্তিত নই যে এখানে বিরাট রকমের ইরোশন হবে। আর আমরা যদি বাংলাদেশের ইতিহাসও দেখি, অনেক কিছুই আছে, ভালো কিছু করা হয়েছে, সেটা কিন্তু পরবর্তী সরকার এসে কিন্তু আনডু করে নাই, সেটা কিন্তু থেকেই গেছে। তো আমরা আশাবাদী এটাও থাকবে, এখানে কোনো ওই ধরনের দুশ্চিন্তার কারণ নেই। ইট ইজ ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য গভর্নমেন্ট, ফিউচার গভর্নমেন্টও, বর্তমান এবং ফিউচার গভর্নমেন্ট। বর্তমান সরকার তো সীমিত সময়ে, কিন্তু ফিউচার গভর্নমেন্টের জন্য এটা একটা বড় ভূমিকা রাখবে আগামীতে, যদি এই মার্জিং প্রসেসটা সাকসেসফুল হয়। ৭৫ লক্ষ ডিপোজিটরের ইন্টারেস্ট আমরা এখানে দেখতে পাবো। ৭৫ লক্ষ লোকের সাথে কয় কোটি লোক জড়িত এখানে, বিশাল জনগোষ্ঠী ভোটার, এদের স্বার্থ দেখতে হবে তো। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। ইন্টারন্যাশনাল প্র্যাকটিস এবং আমাদের যে ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স আছে সেটাকে আমরা ফলো করব। ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস যেটা পৃথিবীর সব দেশে যেভাবে হয়ে থাকে, সেটা হচ্ছে যে শেয়ার হোল্ডার্স ইকুইটি, এটা প্রকৃত মূল্য কত। 10 টাকার যে শেয়ারটা ছিল সেটার নেট অ্যাসেট ভ্যালু কতখানি, আমাদের হিসাবে সেটার নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 350 টাকার নেগেটিভ বা 420 টাকার নেগেটিভ, এরকম সংখ্যা। অর্থাৎ 10 টাকারটার ভ্যালুটা হচ্ছে নেগেটিভ 10 টাকা, নেগেটিভ 420 টাকা। তো 420 টাকা বা 350 টাকার নেগেটিভকে আমরা তো ওই নেগেটিভ আদায় করতে যাচ্ছি না, ইটস এ লিমিটেড লায়াবিলিটি। প্রকৃতপক্ষে তো এটাও আদায় করা উচিত ছিল জনস্বার্থে। তো আমি মনে করি যে এটাকে জিরো করে দেওয়া হচ্ছে, নেগেটিভটা ধরা হচ্ছে না। এখনও SIBL নামেই ওটা চলবে যতদিন পর্যন্ত না আমরা পুরো মার্জার প্রসেসটাকে কমপ্লিট করি। এবং এটা আস্তে আস্তে ধাপে ধাপে হবে, প্রত্যেকটা ব্যাংক যে একই দিনে হবে তা তো না। হয়তো LC অপারেশনগুলো ধাপে 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 প্রত্যেকটা ব্যাংকটাকে নতুন ব্যাংকের সাথে মার্জ করে যাবে। আবার ম্যান পাওয়ারের ক্ষেত্রে সময় একটু বেশি লাগবে, IT ইন্টিগ্রেশন হয়তো সময় একটু বেশি লাগবে। তাই কেউ কেউ হয়তো তাদের টেকনোলজিক্যাল ব্যাকবোন খুব উইক, তাদের সময় লাগবে, হয়তো তাদেরটা পুরোটা স্ক্র্যাপ করে দিতে হবে, নতুন করে কিনে সেটাকে ইন্ট্রোডিউস করতে হবে। দিজ আর কমপ্লেক্স ইস্যুস। এটা এটা আমরা একদিনে বা 1 মাস 2 মাস 6 মাসের মধ্যে যেটা সলভ হবে না, হবে না। একটা সাধারণত এই ধরনের মার্জার 2 বছর লাগে। এখানে আরও কমপ্লিকেটেড, বিকজ 5টা ব্যাংককে আমরা মার্জ করছি, 2টা ব্যাংক না। এটা স্ট্যান্ডার্ড চার্টার আর ইয়ের মতো না, দুটো গ্রিনলেস দা, সেখানে 2 বছর লেগেছে, আমাদের সেইখানে আরেকটু সময় লাগতেও পারে। তো কাজেই এটা আমি এখনই সময় প্রেডিকশন করব না। আমি বলবো যে এটা আমাদেরকে সিস্টেমেটিক্যালি মেথডিক্যালি আমাদেরকে এগিয়ে এগুলোকে সলভ করতে হবে।